কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নিহতদের স্মরণে কাল মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি জানান, শোক পালন উপলক্ষে কালো ব্যাজ ধারণ ও মসজিদগুলোতে দোয়া করা হবে। মন্দির, গির্জা, প্যাগোডাতে থাকবে বিশেষ প্রার্থনা। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। ৩ সপ্তাহের বিরতির পর সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার চতুর্দশ বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহতের বিষয়ে এক প্রতিবেদন উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ নিয়ে সার্বিক আলোচনার পর সারা দেশে শোক পালনের প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। মন্ত্রিসভার বৈঠকে এদিন মহেশখালী কুতুবদিয়া সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন সহ মোট 9টি বিষয়ে আলোচনা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ভারতের সাথে আমাদের বিমান চলাচলের একটি দ্বিপাক্ষিক চুক্তি ছিল, সেটি 1978 সালে করা। নতুন ফরম্যাটে করা হয়েছে, যে ফরম্যাটটা আইকাও স্ট্যান্ডার্ড তৈরি করেছে, সেটা ফরম্যাট যে চুক্তিগুলো এরকম হতে হবে, এরকম স্ট্যান্ডার্ড এবং এরকম ল্যাঙ্গুয়েজগুলো থাকতে হবে, ঠিক সেইভাবে এটা করা হয়েছে। কোটা আন্দোলনের ঘটনায় দেশজুড়ে সংঘাত সহিংসতায় এ পর্যন্ত 150 জন নিহতের তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভাকে অবহিত করেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। আজকে বোধহয় আরো 3টি যোগ হয়েছে, 150 উনি বলেছেন। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।